সবাইকে কেউ কেউ হয়তো শহীদ মিনারে গেছেন অথবা স্বাধীনতা স্মৃতিস্তম্ভের কাছে গেছেন স্মরণ করার জন্য, এবং বন্ধুবান্ধবের সাথে অনেকে আড্ডা দিবেন। আমরাও বাইরে গিয়েছিলাম, আবার বাসায় ফিরছি, এখন লাইভে আছি, কিছুক্ষণ পরে আবারও বাইরে যাব। যাই হোক, যারা রুমে আছেন অনেকে হয়তো ভিডিও দেখছেন বা স্বাধীনতার খবর দেখছেন বা বিভিন্ন প্রোগ্রাম দেখছেন। আমি আজকের লাইভে আসার উদ্দেশ্য হলো আপনাদের সাথে বিজয় দিবসে কিছু কথাবার্তা বলবো, এবং আপনাদের যারা লাইনে থাকবেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে উত্তর দিব। আর রেগুলারলি এই পেজে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করি, সময় সুযোগে হয়তো হয়ে ওঠে না, যার জন্য লাইভে আসতে পারি না। আমি লাইভে আসার উদ্দেশ্যই হচ্ছে যে জানেন যে আমি প্রথমে আমার নাম্বার বলি এবং ঠিকানা বলি, তারপরে আমি জমি সংক্রান্ত মামলার বা পারিবারিক মামলার অথবা আপনার অন্যান্য মামলার বিষয়ে লাইনে এসে আলোচনা করি, সেই জন্যই কিন্তু কথা বলা। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তার আগেই আমি যে কথাটা বলছিলাম যে আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে 01711337019 অথবা 01711921416। এই নাম্বারে আপনি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে অথবা ইমোতে যোগাযোগ করে কিন্তু আলোচনা করতে পারবেন। আমি মনে করি যারা সিভিল মামলা বা দেওয়ানি মামলা করেন, ময়মনসিংহ জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার রয়েছে। প্রায় 25 বছর ধরেই এই আইন চেম্বারের সাথে জড়িত আছি। আমার ঢাকা চেম্বার উত্তরা বাড়ি 12 রুট 33 সেক্টর 7। শুক্রবার শনিবারে সেখানে থাকি, বা হাইকোর্ট বা জজ কোর্ট বা অন্যান্য কোর্টের কাজ থাকলেও সেগুলো করি সেই চেম্বার থেকে। আর ময়মনসিংহ জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবন ছাড়াও আমার বাসা 16/1 পাদ্রী মিশন রোড আলিয়া মাদ্রাসা মোড়, সেখানে চেম্বার রয়েছে। আর ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমার চেম্বার রয়েছে, সেখানে আইনজীবী সমিতির নিচতলা, সেখানেও চেম্বার রয়েছে। যাই হোক, যারা আমার ক্লায়েন্ট রয়েছেন, শুভনাথ দিয়ে রয়েছেন, তাদেরকেও আমি এই দিনে সবাইকে শুভেচ্ছা জানাই। অ্যাডভোকেট SM আনাস ভাই দেখছেন, ধন্যবাদ অ্যাডভোকেট SM আনাস ভাই। আপনার সাথে হয়তো পরিচয় নাই, আপনার পরিচয় লিখলে হয়তো বা কোন বাড়ি আছেন, আমি তো ময়মনসিংহ বাড়ি আছি, কোন বাড়ি আছেন জানতে সুবিধা হবে। এবং দোয়া করি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আর এই বিজয়ের শুভেচ্ছা। যাই হোক, এছাড়া যারা আমার এই ভিডিওটা ওয়াচ করবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আজকে বাংলাদেশের যে সরকার পরিবর্তন হয়েছে বা আবার নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে, আবার সরকার পরিবর্তন হবে, এরকম ধারাবাহিকতা কিন্তু ছোটবেলা থেকেই দেখতে আসছি। কিন্তু মূলত যারা আমরা ল প্র্যাকটিস করি একেবারে রিমোট অঞ্চলে, ঈশ্বরগঞ্জ চৌকি আদালত, হয়তো যারা এই অঞ্চলে বসবাস করেন, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর মিলে এখানে 25 লক্ষ টাকা যে জমির দাম, সেখানে প্রায় আমার জানা মতে, ভুল ত্রুটি হতে পারে, 12 থেকে 13,000, 3টা থানা মিলে 13,000 মামলা আছে, উকিল আছে 20 জন থেকে 21 জন, এত মামলা। এরপরে তো আরো ক্রিমিনাল মামলা রয়েছে ময়মনসিংহ জেলা জজ আদালতে, যে দেখা যায় যে একটা উপজেলায় প্রায় 8,000-10,000 মামলা রয়েছে। এই মামলার ভার এবং সবার গাড়ি কিন্তু পড়ে, জনগণের গাড়ি, যারা অ্যাডভোকেট রয়েছে, যারা এটার সাথে জড়িত, সবার গাড়ি কিন্তু পড়ে। এত মামলার পরিমাণ বাড়ছে, এই জন্য এডিআর এর মাধ্যমে মীমাংসা করার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং যারা এই মামলা করতে যায় কিন্তু আবার দালালদের কপ্পরে, আত্মীয় দালাল, অনাত্মীয় দালাল, গরুর দালাল, বিভিন্ন দালালের কপ্পরে পড়েছে এবং মনে করেছে যে যারা মামলা করতে আসে দালালের কপ্পরে পড়ে সে খুব চালাক হয়েছে। চালাক হতে যে আবার এর চাইতে আবার চালাকি করে তাকে কিন্তু খপ্পরে ধরা হচ্ছে। সুতরাং সে কিন্তু রেহাই পাচ্ছে না। সঠিক আইনটা যাতে আইনের মাধ্যমে মামলাটা করা যায়, অ্যাডভোকেট সাহেব সেই বিষয় নিয়ে কিন্তু সহযোগিতা করবেন কোর্টকে, আর কোর্ট সেটা পূর্ণাঙ্গ কোনটা সত্য মিথ্যা যাচাই করে কিন্তু উনি রায় দিবেন। সুতরাং আমরা যারা এই পেশায় আছি আর আপনারা যারা মামলা করতে আসেন তাদেরকেও খেয়াল রাখতে হবে।
আপনারা যাতে দালালের কপ্পরে না পড়েন, মোহরির কপ্পরে না পড়েন, আপনি যাতে এই যে টাউট বাটপার এরা কিন্তু আপনার আশেপাশে, আমার আশেপাশে রয়েছে। সবচেয়ে উদাহরণ হচ্ছে যে গ্রামের যেরকম আমরা একটা গ্রামে দেখা যায় 2-3টা মসজিদও রয়েছে, এই 3টা গ্রাম নিয়ে ওয়ার্ড রয়েছে, ইউনিয়ন পরিষদে কিন্তু জমির খাজনা ওঠায়। এই যে খাজনার যে নায়েব, সে কিন্তু দালাল নিয়োগ করেছে। 200 টাকার খাজনা, 100 টাকার, 10 টাকার খাজনা বা 500 টাকার খাজনা 5,000 টাকা পর্যন্ত দিচ্ছে। এবং দলিল করতে যাবেন সেইখানেও দালালি দিতে হয়। আপনার নাইবের কাছে যাবেন, আপনি খারিজ করবেন, আমাকেও ফোন করে কিন্তু বলে। এদের বিরুদ্ধে আমি কিন্তু বারবার সোচ্চার ছিলাম। যারা মানবাধিকার কর্মী, সংবাদ কর্মী এবং সমাজকর্মী, প্লিজ আপনারা আগে আসুন। এদের বিরুদ্ধে মামলা করলে আমার মাধ্যমে একটা পয়সাও আমি নেব না। জাস্ট সরকারি যে ফিটা খরচ হয়, আমরা যারা ভলেন্টিয়ার সার্ভিস দিব সবাই মিলে সেটা বহন করব। কেন? আমরা গ্রাম আর শহর নেই, সব জায়গায় কিন্তু জমির অফিসে দালালি সবাই জানি, কিন্তু কেউ প্রতিবাদ করছি না। আমরা যারা অ্যাডভোকেট, লয়ার না, যারা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন প্রাপ্ত উকিল, তারা তো আর এইগুলো ডিল করতে পারে না। আপনার সাক্ষীর প্রয়োজন হয়, কমপ্লেইনারের প্রয়োজন হয়, কিন্তু কেউ কমপ্লেইন করে না, নীরবে সব সহ্য করছেন। সুতরাং আপনি আমি না করলেও পরবর্তী প্রজন্ম হলেও করবে। আর যদি আমরা এই প্রজন্মে তাদেরকে প্রতিরোধ করতে চাই, তাহলে এখনই কিন্তু আগে আসতে হবে। আমি মানবাধিকার কর্মীদেরকে বলছি, ময়মনসিংহ অঞ্চলের যারা নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, হালুয়াঘাট, মুক্তাগাছা, দুবাওড়া, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও পাগলা থানার ভিতরে রয়েছেন, তারা যদি কোনো মামলা রেফার করেন এবং আমার কাছে চিঠি লেখেন, অবশ্যই আমি সরকারি নিয়মের ফির বাইরে কোনো ফি নেব না। সুতরাং আপনারা যারা এই কার্যক্রমে আসতে চান, আমাদের একটি সংগঠন রয়েছে হিউম্যান রাইটস সিভিল সোসাইটি, সেখানে আপনারা মেম্বার হতে পারেন, কমিটি গঠন করতে পারেন। সুতরাং আমি মনে করি যারা আমার এই লাইভ দেখবেন তারা আমাদের সহযোগিতা নিতে পারেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেখানে কমেন্ট বক্সে করলে সেটার উপর ভিডিও করব। আপনার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা জায়গায় তো আমাকে অংশগ্রহণ করা সম্ভব না, কারণ আমি যে পেশায় আছি সেই পেশায় কিন্তু সম্ভব হেল্প করা, আরেকজন আরেকটা পেশায় ভলেন্টিয়ার্স হিসেবে কাজ করবে। সুতরাং এইভাবেই কিন্তু চলছে গ্রাম, শহর এবং সমাজ, রাষ্ট্র। সুতরাং আমরা মনে করি যারা এই পেশায় এই মামলার কাছে আসছেন, আসে আপনি দালালের কপ্পরে পড়েছেন, টাউটের কপ্পরে পড়েছেন, সেটা থেকে উদ্ধার পেতে চান, মামলা বিষয়ে সেকেন্ড ওপিনিয়ন নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আপনার কিন্তু কি দরকার? ছোট ছোট ডেট দরকার। মামলা করার আগে আপনার ছবি, আপনার বায়োডাটা বা আপনার প্রয়োজনীয় কাগজপত্র, রেকর্ড ফাইল, এস রেকর্ড, বিআরএস বা আপনার আরওআর বা এস রেকর্ড যেটাকে বলি, সেগুলো সবগুলা থাকতে হবে। দলিল সংক্রান্ত হলে দলিলগুলা সঠিকভাবে আপনাকে থাকতে হবে, বায়া দলিল থাকতে হবে, এবং আপনার যদি ওয়ারিশান সম্পত্তি লাগে সেটা থাকতে হবে, ফারাইজ করা না থাকলে করতে হবে, আপনার দাগে যদি কোনো ভুল থাকে সংশোধন করতে চান, অথবা আপনার জমির ব্যাপারে কোনো ইনজাংশন জারি করতে চান, অথবা খাস দখল পুনরুদ্ধার করতে চান, অথবা আপনার অগ্রক্রমে বা প্রিএমশন মামলা করতে চান, আপনার যে কোনো ধরনের যে বা দলিল হস্তান্তরের মামলায় কোনো প্রবলেম হয়েছে সেগুলো করতে চান, তাহলে আপনাকে কিন্তু সেটা করতে হবে। আপনাকে আগে আসতে হবে। আপনার টাউট বাটপার দিয়ে কিন্তু মামলা পরিচালনা হবে না, সামনের দিকে অগ্রসর হবে না। তাজুল ইসলাম ভাই ওয়াজ করছেন, থ্যাংক ইউ তাজুল ইসলাম ভাই, ভালো আছেন? আমার এটা দেখছেন, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, দোয়া করি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। একটু পারলে আমাদের এইটা একটু শেয়ার করবেন যাতে অন্যান্যরা পেতে পারে, এতে কোনো না কোনো মানুষ উপকৃত হবে, আমি তো উপকৃত হবই। আপনার এলাকা বা অন্য এলাকা মামলা বিষয়ে কোনো প্রশ্ন করে উত্তর নিতে পারবেন। আর আপনারা যারা মামলা করবেন, প্রথমে একটা ফাইল গুছিয়ে নিতে হবে। ফাইলটা গুছানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার ফাইলের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র রাখতে হবে, ডকুমেন্টগুলো রাখতে হবে। পুরাতন যেসব ফাইল রয়েছে বা ডকুমেন্ট রয়েছে এগুলো ফটোকপি করে সুন্দর করে রাখতে হবে, যাতে আপনি ফাইলটা গুছাইতে পারেন। ধরেন আপনি যে কোনো একটা আপনার জমি হয়তো দলিলে ভুল, অথবা রেকর্ডে ভুল,
অথবা আপনি একটা ইনজাংশন মামলা করবেন, বা আপনি বাড়াটে উচ্ছেদ করবেন, অথবা ডিভোর্সের ব্যাপারে বলতে পারি, বিয়ে করা বা ডিভোর্স দেওয়া, অথবা দেয়ার মোহর, অথবা পারিবারিক মামলা বা সংসার পুনরুদ্ধার, অথবা গার্ডিয়ানশিপের মামলা বা নাবালকের যে গার্ডিয়ান সেইগুলোর মামলা, যে কোনো মামলা হোক না কেন, সিভিল, দেওয়ানি, ক্রিমিনাল, আপনাকে কিন্তু ফাইলপত্রগুলো গোছাতে হবে। এবং ফাইল গোছাতে দেখা যায় মাসের পর মাস চলে যায়, তারপরে আরজি রেডি করা, জমা দেওয়ার জন্য লেট হয়। অনেকেই মামলাকে ভয় পায় যে কখন হবে, কি হবে। আসলে ভয় পাওয়ার মতো কিছু নেই। এটা যিনি তদবিরকারক হিসেবে কাজ করবেন অ্যাডভোকেটের সাথে, এবং কোর্ট এবং ক্লায়েন্ট, এই তিনটা সমন্বয় হলে আমি মনে করি 4 ভাগের 1 ভাগ সময় লাগবে একটা মামলার। কিন্তু মামলা ফেলে রেখে আপনি চলে গেলেন, খোঁজখবর নিলেন না, তাহলে তো হবে না। যাই হোক, মামলার বিষয়ে আমি এই পেজে প্রায়ই কথা বলি। এছাড়া আমার আরেকটা চ্যানেল রয়েছে, অ্যাডভোকেট জহির আকন্দ, সেইখানেও আমি কিন্তু ভিডিও করি এবং সেখানেও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি, লাইভ প্রোগ্রাম করি। যদি কেউ আমার লাইভে অংশগ্রহণ করতে চান, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে আপনারা যারা জমি সংক্রান্ত সমস্যা, বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, দুবাওড়া, মুক্তাগাছা এবং ত্রিশাল, বালুকা, গফরগাঁও, পাগলা থানার ভিতরে যারা উপস্থিত, আমাদের এই মামলা বিভিন্ন খোঁজখবর নিতে পারেন। গাজীপুর কোর্ট, ঢাকা জজ কোর্ট, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে কোনো জায়গায় কিন্তু আমাদের পরামর্শ নিতে পারেন। আমি বেশিক্ষণ লাইভে থাকবো না, কিছুক্ষণ পরে আবার বাইরে যাব। যার জন্য আজকে আপনাদের এই বিজয় দিবসে অনেকের সাথেই কথা বলার চেষ্টা করলাম। অনেকেই কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন, সেগুলোর উত্তর পরবর্তী টাইমে দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, একটা লাইক দিবেন এবং শেয়ার দিবেন, এই প্রত্যাশা রইল, যাতে পরবর্তী টাইমে আরও করার জন্য উৎসাহিত হই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ শেষ করছি। সবার জন্য দোয়া করি ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি। থ্যাংক ইউ।